নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। চুঁচুড়া এবং শ্রীরামপুর থেকে গ্রেপ্তার মোট 4। জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে, বললেন পুলিশ সুপার। পুরসুরায় অভিষেকের জনসভার প্রস্তুতি, বৈঠক জেলা পরিষদ সভাকক্ষে। এখন আসছি বিস্তারিত খবরে। আগ্নেয়াস্ত্র সহ যথাক্রমে চুঁচুড়া এবং শ্রীরামপুর থেকে 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হুগলি জেলা পুলিশ। জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি পুলিশ সুপারের। 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল চুঁচুড়া থানা। অনির্বাণ মিস্ত্রি, বিকাশ মালাকার ও বিশ্বজিৎ দাসকে গতকাল গভীর রাতে ব্যান্ডেল বনমসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গেছে। তাদের কাছ থেকে ভোজালি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। ধৃত 3 জনই ব্যান্ডেল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে শ্রীরামপুর থেকে বুধবার রাতে করণ সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। করণ মূলত দুষ্কৃতীদের কাছে অস্ত্র সাপ্লাইয়ের কাজ করত বলে জানা গেছে। শ্রীরামপুরের বাসিন্দা করণের কাছ থেকে একটি পাইপগান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। হুগলি জেলার পুলিশ সুপার সুকেশ জৈন জানান, গত কয়েক মাস ধরে সমগ্র জেলাব্যাপী ধরপাকড় চলছে প্রতি 3 দিন অন্তর। গত 2 মাসে প্রায় 75টি অস্ত্র, 65টির বেশি বোমা এবং 200-র বেশি সমাজবিরোধী গ্রেপ্তার হয়েছে। জেলায় এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। গত অনেক মাস ধরেই আমাদের হুগলি জেলায় স্পেশাল ড্রাইভগুলি চলছে। প্রত্যেক 3 দিন অন্তরে আমরা এই ড্রাইভটা চালাই। তার মধ্যে গতকাল আমাদের ড্রাইভ ছিল। শ্রীরামপুর থানায় আমরা একটা আসামি অ্যারেস্ট করেছি, একটা আর্মস উদ্ধার করেছি। চুঁচুড়া থানা থেকে 3টে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। ওদের কাছে অনেক কিছু ভুজালি অন্য শস্ত্রগুলি পাওয়া গেছে। এই রেডে গত 2 মাসে 75-এর কাছে অস্ত্র আমরা উদ্ধার করেছি। মোর দ্যান 65 বোম আমরা উদ্ধার করেছি অ্যান্ড 210-এর উপরে আমরা আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। তাই এলাকায় এই মুহূর্তে সিচুয়েশনটা ঠিক আছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। টানা 39 দিন আন্দোলনের পর জয়ের হাতছানি চুঁচুড়া আদালতের আইনজীবী সহ ল ক্লার্কদের। উচ্চ আদালতের নির্দেশ, চুঁচুড়া আদালতের আইনজীবীদের দাবির মান্যতার। টানা 39 দিন আন্দোলনের পর অবশেষে জয়ের হাতছানি চুঁচুড়া আদালতের আইনজীবী সহ ল ক্লার্কদের। প্রসঙ্গত, চুঁচুড়ায় অবস্থিত হুগলি জেলা জজ আদালত অন্যত্র সরানো নিয়ে গত মাসের 22 তারিখ থেকে এই আদালতের সমস্ত আইনজীবী সহ ল ক্লার্করা কর্মবিরতি শুরু করে। মোট 4র্থ দফায় এই আন্দোলন আগামীকাল পর্যন্ত হওয়ার কথা। কোর্টে কোনো রকম কাজ না হওয়ায় সমস্যায় পড়েছেন সদরের সাধারণ মানুষ। এই আন্দোলনে সায় দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে শহরের ব্যবসায়ীরাও। চুঁচুড়ার আন্দোলনকে সমর্থন করে আজ জেলার শ্রীরামপুর, চন্দননগর ও আরামবাগ মহকুমাতেও কর্মবিরতি পালন করছে সমস্ত আইনজীবী সহ ল ক্লার্করা। কাজে যোগ না দিলেও কোনোদিনই তারা কোর্টের সামনে অবস্থান থেকে বিরত থাকেননি। আজ এই অবস্থান থেকেই ঘোষণা করা হয় কলকাতা হাইকোর্ট তাদের দাবি মেনে নিয়ে জেলাশাসককে চুঁচুড়াতেই নতুন কোর্ট ভবন করার নির্দেশ দিয়েছেন। মোট 11 দফা দাবির মধ্যে মূল দাবি মেনে নেওয়ায় আগামী সপ্তাহ থেকেই হয়তো খুলে যেতে পারে চুঁচুড়া কোর্ট। যদিও চুঁচুড়া আদালত খোলার বিষয়ে আগামীকাল আইনজীবী ও ল ক্লার্কদের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হবে, এমনটাই দাবি আইনজীবী শুভাশিস চন্দ্রের। আজকে আমাদের আন্দোলন 39তম দিনে পড়ল। হাইকোর্টে একটা অর্ডার হয়েছে, আমরা শুনতে পাচ্ছিলাম বিগত 16 তারিখে, 16 জুন, কিন্তু সেই অর্ডারটা আজকে গতকাল হয়েছে এবং আজকে আমরা হাতে পেয়েছি। যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারের বেসিসে চিফ জাস্টিস ডাইরেকশান দিয়েছেন ডিএমকে তার এই বিল্ডিংটা খালি করার জন্য। এবং এখানে যে আমাদের নতুন কোর্ট বিল্ডিং হওয়ার কথা, নতুন কোর্ট বিল্ডিংটা এইখানেই হচ্ছে। এবং যে প্ল্যান স্যাংশন হয়েছিল সেই প্ল্যানটা ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে বলেছেন যে নতুনভাবে রিকাস্ট করতে। সেই অনুযায়ী তারা ফাইন্যান্সিয়াল স্যাংশন আনবেন। আর যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোর্ট বিল্ডিংটা হবে সেটা হচ্ছে একদম সুপ্রিম কোর্টের নতুন যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী এইখানে একদম অত্যাধুনিক প্রযুক্তিতে এই কোর্ট বিল্ডিংটা হবে, একটা মডেল কোর্ট বিল্ডিং। আর যে ব্যবসায়ী বা এনক্রোচার্স এখানে রয়েছেন, এনক্রোচার্সদের দায়িত্ব স্টেট গভর্নমেন্টকে নিতে ডাইরেকশান দেওয়া হয়েছে। হ্যাঁ, এই 39তম দিনে আজকে আমরা সফলতা লাভ করলাম এবং এই সফলতা লাভের জন্য আমরা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে আমাদের লয়ারদের, ল ক্লার্কদের, টাইপিস্ট, দলিল লেখক, ডিড রাইটার, স্থানীয় ব্যবসায়ী এবং সামগ্রিকভাবে চুঁচুড়াবাসী তথা হুগলি জেলার সমস্ত বাসীদের আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আমাদের আহ্বানে চন্দননগর মহকুমা আদালত, শ্রীরামপুর মহকুমা আদালত এবং আরামবাগ মহকুমা আদালত একজোটে সিজ ওয়ার্ক পালন করছে আমাদের এই আন্দোলনের দাবিটাকে সমর্থন করে।
আজকে 39তম দিনে আমরা যে সফলতা লাভ করলাম এর দাবিদার সবাই। আমাদের এই সমষ্টিগত আন্দোলনের ফলেই আমরা এই সফলতা লাভ করেছি বলে মনে করছি। আমরা আগামী সপ্তাহেই নয়, আমরা আশা করছি যে কালকেই আমাদের জেনারেল মিটিং আছে। যদি আমাদের জেনারেল মিটিং হবে কালকে 2টোর সময়, যদি 2টোর সময় জেনারেল মিটিং হয়, 2টোর সময় হওয়ার পরেই আমরা বাকি সিদ্ধান্তটা জানিয়ে দেবো। অন্যদিকে এ বিষয়ে ল ক্লার্কদের পক্ষে অরূপ দাস জানান, ক্লার্কদের বক্তব্য একটাই কথা যে আমাদের যে আন্দোলনটা 44 দিন 39 দিন ধরে করলাম, আজকে তার সার্থক পেল। আমরা যে 39 দিন কর্মসূচি পালন করছি, কালকে আমরা একটা রিল্যাক্সেশন দিয়ে দিয়েছি যে সমস্ত আসামির এতদিন ধরে বেল হয়ে আছে তারা বেরোতে পারছে না, তাদের বেল বন্ডটা দিতে পারবে এবং আসামি কালকে থেকে প্রোডাকশান শুরু হবে। কিন্তু আমাদের যেহেতু আগে থেকে ফিক্স হয়ে আছে যে 2টোর সময় সাধারণ সভা হবে, সেই সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে যে শনিবার থেকে কোর্টটা খুলবে কি খুলবে। এদিকে আজ নাগরিক কমিটি ও মানবাধিকার সংঘের পক্ষ থেকে চুঁচুড়া কোর্ট চুঁচুড়াতেই থাকুক দাবি তুলে সকাল থেকেই চুঁচুড়া ঘড়ির মোড়ে গণ অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে তারা। তাদের এই কর্মসূচিতে শহরের বহু সাধারণ মানুষও যোগদান করেন। চুঁচুড়া আদালতের আইনজীবী তথা মানবাধিকার কর্মী মলয় মজুমদারের নেতৃত্বেই এদিন এই কর্মসূচি গৃহীত হয়, যেখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ রাজ্য বার কাউন্সিলরের সদস্য শ্যামল বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। হাইকোর্টের নির্দেশ জানার সঙ্গে সঙ্গে শ্যামল বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদার তাদেরকে লস্যি পান করিয়ে অনশন ভঙ্গ করান। চুঁচুড়া আদালত থাকবে চুঁচুড়াতেই। এই খবর ছড়িয়ে পড়তেই কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস শহরবাসীর। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া আদালতের আইনজীবীদের আন্দোলনের সমর্থনে জেলার অন্যান্য আদালতে কর্মবিরতি। চন্দননগর মহকুমা আদালতে তারই ছবি আমাদের ক্যামেরায়। আদালত বন্ধ হচ্ছে দীর্ঘদিন ধরে। 22/5/2017 তারিখ থেকে চুঁচুড়ো যে আদালত, সেই আদালত অন্যত্র স্থানান্তর করবার বিরুদ্ধে চুঁচুড়ো আদালতের আইনজীবী, ল ক্লার্ক, টাইপিস্ট এবং ওখানকার সাধারণ মানুষ আজ পর্যন্ত ওই চুঁচুড়ো আদালতটাকে অবরুদ্ধ করে রেখেছেন, স্ট্রাইক করে রেখেছেন এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছেন যে তাদের এই আন্দোলনের পক্ষে সামিল হওয়ার জন্য এবং একটা প্রতীকী ধর্মঘট বা কর্মবিরতি পালন করার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে আমাদের চন্দননগর আদালতের আইনজীবী বৃন্দ, মানে 2টো বার অ্যাসোসিয়েশন যৌথ মিটিং করেছেন এবং আমরা ল ক্লার্কস অ্যাসোসিয়েশন আমরা আলাদা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চুঁচুড়ো কোর্টের আইনজীবী এবং ল ক্লার্ক এবং টাইপিস্টদের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে আমরা আছি। কোনো মতেই চুঁচুড়ো আদালত যাতে অন্যত্র স্থানান্তরিত না হয় তার জন্য আমাদের যতদূর আন্দোলন করতে আমরা করব। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হুগলির পুরসুরার বিস্তীর্ণ অঞ্চল। দফায় দফায় টহল বিশেষ বাহিনীর। পুরসুরায় বুধবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে বৃহস্পতিবার এলাকা জুড়ে 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল পুরসুরার বিভিন্ন অঞ্চল। কার্যত রণক্ষেত্রের আকার নিল পুরসুরার সাঁওতা আমগ্রাম ও শাহবাগ এলাকা। সকাল থেকেই এই এলাকাগুলিতে ব্যাপক বোমাবাজিতে বাতাস বারুদের গন্ধে ভরে ওঠে। অঘোষিত বন্ধের রূপ নেয় গোটা এলাকা। সাঁওতায় এক ব্যক্তির বাড়ির চিলেকোঠা বোমের আঘাতে পুড়ে যায়। পুরসুরা থানার পুলিশ একটি বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি চালিয়ে 12 জন দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাফ নামানো হয়। এদিকে বুধবার রাতে আমগ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয়কে উদ্দেশ্য করে দুষ্কৃতীরা বোম ছুড়লে বোমের আঘাতে কার্যালয়ের ভিতরে বসে থাকা তৃণমূল কর্মী হারুন রশিদের একটি পা উড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আতঙ্কিত এলাকাবাসীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান ও বর্তমান বিধায়ক এম নুরুজ্জামান গোষ্ঠীর সংঘর্ষে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। ঠিক আছে, হঠাৎ তাইবুলের টিম এখানে পুলিশ বসেছিল, সেই অবস্থায় এসে হঠাৎ এখানটা বোম চার্জ করলো, বুঝলে তো। ওই জন্য ফেশন ছিল, ক্রামবোর্ড ছিল, ঠিক আছে, এইসব চেয়ার টিয়ার সব ভেঙেছে। কাদের লোক? কাদের লোক? এটা তো পারভেজ অনুগামী লোক। কেন করছে এরকম? আরে কি করে সেটা বলবো বলুন তো। পারভেজের আমাদের কজন কর্মী সমর্থক কজন আহত হয়েছে? আমাদের প্রায় 4-5 আহত হয়েছে। হারুনদার এখানটা পুরো বোম মেরেছিল, ঠিক আছে। কবে বোম মেরে? তাইবুল করছে, এখানে মোকো করছে। কার এলাকায় মানে মোকর পারভেজের ক্ষমতা নিয়ে ওরা করছে। পারভেজ ওদের ক্ষমতা দিয়েছে, তোমরা সমাধি করো, এই হলো কথা। এলাকায় কি করছে ওরা? হ্যাঁ, এলাকায় বারবি লাগাচ্ছে চারিদিকে। কদিন ধরে চলছে এটা? আজ 3-4 দিন ধরছে। বৃহস্পতিবার সম্পূর্ণ দিনের আলোয় হাতে রীতিমতো বোমা নিয়ে ঘুরতে দেখা যায় দুষ্কৃতীদের। একটা সময় পুলিশ পিস্তল হাতে তাদেরকে ধাওয়া দিতে বাধ্য হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 13ই জুলাই পুরসুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা।
সবার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব বন্টন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হলো জেলা পরিষদ সভাকক্ষে। হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আগামী 13ই জুলাই সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি পুরসুরাতে আসতে চলেছেন। এই উপলক্ষে আজ হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হুগলি জেলা পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দাশগুপ্ত, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ তৃণমূলের একাধিক বিধায়ক ও বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। আগামী 13ই জুলাইয়ের সভাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেতৃত্বরা কর্মীদের দায়ভার বুঝিয়ে দেন। প্রসঙ্গত, পুরসুরায় বর্তমান বিধায়ক এম নুরুজ্জামান ও প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ নতুন নয়, আর সাম্প্রতিক কালে যা তীব্রতর আকার ধারণ করেছে। 13ই জুলাই তার বিন্দুমাত্র আজ যাতে না পড়ে সে বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে আগামী 8ই জুলাই হুগলি জেলা পরিষদের সভাকক্ষে এ ধরনের প্রস্তুতি সভা হবে বলে দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত জানান। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব শাখার সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি 13 তারিখে পুরসুরাতে আসছে। তার প্রস্তুতির কমিটি মিটিং আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে ডাকা হয়েছে এবং 21শে জুলাই আমরা 8 তারিখে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই আমরা সভা করছি জেলা পরিষদে বেলা 1টার সময়। ওই দিন আমাদের টোটাল প্রস্তুতি 21শে জুলাইকে সামনে রেখে আমরা টোটাল প্রস্তুতি নেব। গত বছর আপনারা জানেন যে হুগলি থেকে প্রায় 1.5 লক্ষ বেশি লোক 21শে জুলাই গিয়েছিল। এবছর আমরা টার্গেট দিয়েছি 2 লক্ষ লোক পাঠানোর। 21শে জুলাই 2 লক্ষ লোকই যাবে। তার জন্য আমরা 8ই জুলাই আমরা 1টার সময় মিটিংয়ে বসছি। কোর কমিটি এবং টোটাল ব্লকের মানে জেলার ব্লক টাউন সভাপতি, কোর কমিটির মেম্বার, এমএলএ, এমপিরা সব উপস্থিত থাকবে এবং ফ্রন্টাল ইউনিটের যারা আমাদের জেলা সভাপতিরা আছে তারা উপস্থিত থাকবে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ভগিনী নিবেদিতার ১৫০ জন্মজয়ন্তী উপলক্ষে চুঁচুড়া বিবেকানন্দ ভবনের উদ্যোগে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে হুগলি ব্রাঞ্চ স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলছে ভগিনী নিবেদিতার ১৫০ জন্মজয়ন্তী। এই উপলক্ষে চুঁচুড়ার বিবেকানন্দ ভবনের পক্ষ থেকে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার অঙ্গ হিসাবে হুগলির চকবাজারে ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে বর্তমান সমাজে ভগিনী নিবেদিতার প্রাসঙ্গিকতা নিয়ে মঠের মহারাজ তার মূল্যবান বক্তব্য রাখেন। এদিন বিদ্যালয়ের শতাধিক ছাত্র ও শিক্ষক শিক্ষিকারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া ইলছুবা মন্ডলাই উচ্চ বিদ্যালয়ের ১৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। স্থাপিত হয়েছিল 1853 সালের 18ই জুন। বহু প্রতিকূলতার সমস্যাকে অতিক্রম করে ১৫০ বর্ষ পেরিয়ে ১৬২তম বর্ষে স্বমহিমায় পান্ডুয়া ইলছবা মন্ডলাই উচ্চ বিদ্যালয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে পালিত হল বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। শিক্ষক থেকে ছাত্র, অভিভাবক প্রত্যেকের মধ্যেই অনুষ্ঠানকে ঘিরে প্রবল উত্তেজনা পরিলক্ষিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, পান্ডুয়ার বিডিও সহ বিশিষ্ট জনেরা। বিদ্যালয়ের বর্তমান সমস্যা মন্ত্রীকে জানানো হয়। মন্ডলাই উচ্চ বিদ্যালয়ে ১৬২তম প্রতিষ্ঠা দিবস আজ পালন করলাম। বিদ্যালয় স্থাপিত হয়েছিল 18ই জুন 1856 সালে। 18ই জুন আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছি এবং রামগোপাল ঘোষ মহাশয়ের মর্মমূর্তিতে আমরা মাল্যদান করেছি। আমাদের অনেক দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল যে আমরা একটা বড় অনুষ্ঠান করব। আজকে আমরা পেয়েছি। তখন দাশগুপ্ত মহাশয় মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের এসেছিলেন হচ্ছে পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠান চলছে। সবচেয়ে আনন্দের বা গর্বের বিষয় মাননীয় মন্ত্রী আমাদের বিদ্যালয়ে আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের, সে একটা মঞ্চ তৈরি, উনি 2 লক্ষ টাকা আমাদের দান করবেন কথা দিয়ে গেছেন। আমরা তার হাতে বিভিন্ন দাবি দেওয়া সেটা তুলে দিয়েছি। অন্যদিকে এদিন মন্ত্রী এখানে উপস্থিত হয়ে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করার জন্য বিদ্যালয়কে 2 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। ইলছবা মন্ডলাই স্কুল ১৬২ বছরে পড়লো। আমি স্কুলের পরিচালন কমিটি এবং হেডমাস্টার সঙ্গে এসেছিলাম। আমি এখানে 1200 স্টুডেন্ট আছে, সাংস্কৃতিক মঞ্চ নেই, তার জন্য আমি 2 লক্ষ টাকা এখানে স্যাংশন করে দিয়ে গেলাম। মাঠেতে ওপেন মঞ্চ হবে, সেটা আমি স্যাংশন করে দিই। এটা রাজ্য সরকারের তরফ থেকে কৃষি বিপণন দপ্তর থেকে এই ফান্ডটা দেওয়া হয়।
সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। একাদশতম পরিসংখ্যান দিবস পালিত হল হুগলি জেলা পরিষদ সভাকক্ষে। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্টজন। হুগলি জেলা পরিষদের সভাকক্ষে 11তম পরিসংখ্যান দিবস উদযাপিত হল আজ। পাশাপাশি পরিসংখ্যান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের 125তম জন্মজয়ন্তীও পালন করা হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বলন ও পিসি মহলানবিশের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। এরপর পরিসংখ্যান বিষয়ক বক্তব্য রাখেন অতিথিবর্গরা। এবং আমাদের নবপ্রজন্মের কাছে আমাদের আধুনিক ভারতবর্ষে আমাদের পরিসংখ্যান ছাড়া একটা দেশ বা রাষ্ট্র চলবে না। এই পরিসংখ্যান ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আমাদের ভারতবর্ষ আছে। আমাদের দেশের প্রান্তিক চাষি, শিশু, নারী, গরিব মানুষ তাদের পরিসংখ্যান দেওয়ার পরে তাদের কিভাবে উন্নতি করা যাবে আধুনিক ভারতবর্ষে, সেটা আমাদের পরিসংখ্যান ডিপার্টমেন্টের মাধ্যমে করা। এবং আজকের দিনে এটাই হচ্ছে পরিচালনার বিষয়। এখানে সম্মানীয় অধ্যাপক আছে, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, এগিয়ে সাহেব আছে। আমাদের সকলের অভিভাবক এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, 29শে জুন এই দিনটি রাশিবিজ্ঞানের ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রফেসর মহলানবিশের 125তম জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পেরে আমরা গর্বিত। তিনি যে কেবল প্রথিতযশা রাশিবিজ্ঞানী ছিলেন তাই নয়, তিনি রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রয়োগের মাধ্যমে সেই সম্পর্কিত গবেষণার মধ্য দিয়ে রাশিবিজ্ঞানকে মানব কল্যাণের কাজে নিয়োগ করার পথ প্রদর্শন করেন। শ্রাবণী মণ্ডলের রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া শহরের বাম বিরোধী আন্দোলনের পুরোধা এবং তৃণমূল কংগ্রেসের প্রয়াত নেতা মনোরঞ্জন নন্দীর স্মরণ সভা অনুষ্ঠিত হল যথেষ্ট শ্রদ্ধা ও ভক্তিতে। বাঁশবেড়িয়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের দক্ষ সংগঠক ও বাম বিরোধী আন্দোলনের পুরোধা প্রয়াত মনোরঞ্জন নন্দী ওরফে মনুদার স্মরণ সভা অনুষ্ঠিত হল গভীর শ্রদ্ধা ভক্তিতে। এদিনের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, উপপুরপ্রধান আদিত্য নিয়োগী সহ বাঁশবেড়িয়া পুরসভার একাধিক কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এদিনের এই স্মরণ সভা প্রসঙ্গে প্রয়াত নেতার স্মৃতিচারণা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ফুলে ফুলে ঢাকা পড়ে মনুদার প্রতিকৃতি। বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের আমাদের শহর তৃণমূল কংগ্রেসের একজন সংগঠক হিসাবে আমাদের মনোরঞ্জন নন্দী তিনি গত হয়েছেন, তার স্মরণসভা আমরা আয়োজন করেছি এবং সর্বদলীয়ভাবে আমরা করেছি, যাতে সবাই এসে উনি ওনার সম্বন্ধে কিছু বলুক, কারণ উনি সর্বস্তরের মানুষের সঙ্গে মিশতেন এবং সবাই আজকে তার স্মৃতিচারণা করছেন নানানভাবে। এবং আমাদের এই বাঁশবেড়িয়ার বাম বিরোধী সংগঠনের যে ওনার একটা বিরাট অবদান ছিল, সেইটা আজকে আমরা এখানে এসে বুঝতে পারছি এবং আমরা সেটাকে আরও মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে একটা মানে দুঃসময় থেকে এখন সুসময়, কিন্তু তার সত্ত্বেও আমরা যে ওনাকে সঙ্গে সেই সময়ও পেয়েছি এবং বিগত মারা যাওয়ার আগের দিন পর্যন্ত পেয়েছি। তাই তার স্মৃতিচারণ করতেই আমরা শহীদ স্মরণে আমরা এখানে সভা করছি। সেই সভাতে সকালে উপস্থিত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চুঁচুড়া এবং শ্রীরামপুর থেকে গ্রেপ্তার মোট 4। জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে, বললেন পুলিশ সুপার। পুরসুরায় অভিষেকের জনসভার প্রস্তুতি, বৈঠক জেলা পরিষদ সভাকক্ষে। এখনকার মতন খবর এইটুকুই। প্রতিদিন রাত 8টায় হুগলি আজকে দেখতে ভুলবেন না। নমস্কার।